আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আমি আজকের ব্লগটি দুপুর থেকেই শুরু করলাম। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, এনজয় করুন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো আমি প্রথমে মাছটা পরিষ্কার করে ধুয়ে মাছে হলুদ লবণ আর লাল মরিচের গুঁড়া মাখিয়ে নিচ্ছি। এদিকে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ সুন্দর করে সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো দেখা যায় মাছটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ভাজলে মাছটা খুবই সুন্দর মচমচা হয়, খেতেও ভালো হয় গরম গরম ভাতের সাথে। তো যাই হোক, মাছটা ভাজতে থাকি, আর পাশের চুলায় আমি তেল গরম করে নিচ্ছি। করলা ভাজি করব। করলাতে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি, আলু আর দিয়েছি কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দিলাম, নেড়েচেড়ে একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে। করলাতে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ, দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এদিকে মাছটা এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে ভেজে নিচ্ছি। শাক হচ্ছে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি, ভাজি করব আর কি। আর এদিকে করলাটা সুন্দর করে ভেজে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, মাছটা নামিয়ে রেখে দিয়েছি, হয়ে গেছে। আর এদিকে হচ্ছে শাক দিয়ে দিলাম, শাকের উপরে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে কাঁচামরিচ ফালি, আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে শাকটা এখন ঢেকে সুন্দর করে সিদ্ধ করে নিব। তো দেখা যায় এভাবে সিদ্ধ করে পরবর্তীতে বাগার দিলে শাকটা খেতে বেশি মজা হয়। তো শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর কিছু সময় সিদ্ধ করে নামিয়ে নিব, পরে বাগার দিয়ে দিব আর কি। এখানে পেঁয়াজ কুচি আর নিয়েছি রসুন কুচি, আর দিব হচ্ছে শুকনা মরিচ। তো শুকনা মরিচ শাকে বাগার দিলে খেতে বেশি মজা হয়। তো এখন পেঁয়াজ রসুন একটু লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা লাল শাক। তো পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি শাক। তো এখন নেড়েচেড়ে এটা হচ্ছে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। তো যাই হোক, আজকে দুপুরে রান্নাবান্না শেষ। তো খাবারগুলো আমি হচ্ছে টেবিলে গুছিয়ে নিয়েছি। তো রান্না করেছিলাম আলু দিয়ে করলা ভাজি, সাথে ছিল লাল শাক ভাজি, এদিকে হচ্ছে পুঁটি মাছ ভাজি করে নিয়েছি, আর হচ্ছে লেবু আর সালাতের জন্য কেটে নিয়েছি টমেটো। তো এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না ও খাওয়া দাওয়ার আয়োজন। তো খাবারগুলো কিন্তু খুবই সিম্পল, খেতে কিন্তু অনেক মজা হয়। তো যাই হোক, একবার হলে এভাবে ট্রাই করতে ভুলবেন না। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো হয়। তো খাবারগুলো আমার টেবিলে গুছানো হয়ে গেছে। করলা ভাজি, লাল শাক, আর ছিল মাছ ভাজি, টমেটো সালাদ। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।